নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই ছাদ বাগানে। এটা হলো আমার ছোট্ট একটা ছাদ বাগান। আমি ছাদের মাঝখানে বসে আছি এখন। আর আজকে যে আমি রেসিপিটা করব সেটা আমি এখানে বসেই করব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু আমি রেডি করে নিয়েছি। আর রেসিপিটা আমি করব, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো মাশরুম। এটা দিয়ে আজকে রেসিপিটা হবে। রেসিপিটা রান্না করার আগে এখন এই যে মাশরুমটা এটাকে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে দেখতেই পাচ্ছেন নোংরা লেগে আছে। এখন এটাকে কিভাবে পরিষ্কার করব সেটাই দেখাবো। তো এখন আমি প্যাকেট থেকে খুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা নোংরা, একদম কালো হয়ে আছে। তো এগুলিকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার যদি সুন্দর করে না করা হয় তাহলে এগুলি খেলে কিন্তু আমাদের পেটে গিয়ে আমাদের পেটের সমস্যা হতে পারে। তো এটা পরিষ্কার করার জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এই আটাগুলি দিয়ে এখন এগুলির মধ্যে এইভাবে মাখাবো। আমি আজকে এখানটা আটা নিয়েছি, আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে জল দিয়ে ধুয়ে নেব। আর যখনই আমরা জলটা দিয়ে এগুলিকে পরিষ্কার করব তখন কিন্তু হালকা হাতে এইভাবে ধুতে হবে, কারণ কি জোরে কিন্তু এর মধ্যে প্রেসার দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলি ভেঙে যেতে পারে। এই যে দেখুন জলটা কতটা নোংরা হয়ে গেল, কত ময়লা এর মধ্যে। এখন আমি আবার আরেকটা পাত্রের মধ্যে এগুলি তুলে ফেলবো। এখন আবার আমি দ্বিতীয়বার এর মধ্যে জল দিয়ে দিব। এখন আমি এই মাশরুমগুলি কেটে নিব। আর কাটার এগুলি একটা নিয়ম আছে। এখন প্রথমে এই যে কালো অংশটা এটাকে এইভাবে ধরে এরকম করে কেটে নিতে হবে। এখন আমি এর মিডল বরাবর করে একটা চির দিয়ে দিচ্ছি। এই জিনিসটা বড়, তাই এই কারণে এটাকে আমি মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে দিচ্ছি। আর যদি ছোট হয় তাহলে দু ভাগ করলেই হবে। এই যে এটা যেমন ছোট, এটাকে দু ভাগ করলেই কিন্তু হবে। এই যে আরেকটা পদ্ধতিতে কিন্তু এই জিনিসটা কাটা যায়, সেটা হলো এরকম ভাবে লম্বালম্বি করে 3 ভাগ করে কাটলে কিন্তু হয়ে যাবে। যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবেই আপনারা কেটে নেবেন। এবার আমি এই বাকি মাশরুমগুলি কেটে নিচ্ছি। এখন রান্না করার আগে এই মাশরুমগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তা সবার প্রথমে এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন এগুলিকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। আর এই ম্যারিনেশনটা খুব বেশি আগের থেকে কিন্তু করে রাখলে হবে না। ঠিক রান্না শুরু করার 10-15 মিনিট আগে থেকে করতে হবে, কারণ হচ্ছে এই মাশরুমের মধ্যে কিন্তু জল থাকে। যদি আগে থেকে আমরা করে রাখি তাহলে কিন্তু জল ছেড়ে দিবে। এই যে এখানে আমার ম্যারিনেট হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে রেখে দিব। এখন আমি কড়াই বসিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হতে হতে ততক্ষণে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে মিহি করে
কুচিয়ে নিব। তা আপনারা চাইলে আমার মতো এরকম ভাবে মানে জিরি জিরি করে কুচিয়ে নিতে পারেন, আর না হয় মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নিতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা জিরা। এখন এগুলিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখন আমি এই কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম না হচ্ছে। এই যে এখানে পেঁয়াজটা দেখুন একদম নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা আমি এখন আর এর মধ্যে দিব না। এখন এগুলি আমি ভালো করে নেড়ে নেব। এই যে এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে টমেটোর পেস্ট। আমি এখানে 2 পিস টমেটো পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে টমেটোকে এরকম ভাবে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই যে এখানে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব কাজু বাটা। এখানে 10-12 পিস কাজু আমি একসাথে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে এগুলির সাথে এভাবে একসাথে মিশিয়ে নিব। এখন আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে যখন পেঁয়াজটা দিয়েছি তখনই আপনারা এখানে এই আদা রসুনটাকে দিয়ে দিতে পারেন। এখানে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব। জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এখন এই সবকটাকে একসাথে এর সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, মানে গরম মশলার গুঁড়ো। তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দেইনি, কারণ হচ্ছে আমি ম্যারিনেশনের সময় ওখানেই আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এখানে মশলাগুলি কষানোর জন্য অল্প সামান্য জল দিয়ে দিব। জলটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। এখানে 4-5 মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখানে কিন্তু এই যে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে গেছে, আর উপর দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো এই মশলার মধ্যে আমি কিন্তু এখনো লবণ অ্যাড করিনি, কারণ হচ্ছে এই মাশরুমগুলির মধ্যে আমি কিন্তু তখন ম্যারিনেশনের মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলি এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এগুলিকে সব একসাথে নেড়ে চেড়ে নিয়ে নেব। তারপরে যদি আমার মনে হয় যে লবণ দরকার হবে তখন আমি এর মধ্যে লবণ অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে যতটা পরিমাণে গ্রেভি রাখবো সেই পরিমাণে এর মধ্যে আমি জল দিয়ে দিব। এবার আপনারা চাইলে এটাকে আরো পাতলাও করতে পারেন বা ঘনও করতে পারেন, কিন্তু এটা একটু ঘন থাকলেই কিন্তু ভালো হয়, জিনিসটা খেতে ভালো লাগে। এখন আমি এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দিব যেন মাশরুমগুলি সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন আমার যতক্ষণ না পর্যন্ত মাশরুমগুলি সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতাগুলিকে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে আমি এগুলিকে কুচিয়ে নেব। এইখানে আমার 5 মিনিট হয়ে গেল।
এই যে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। যদি এই কাসুরি মেথি আপনাদের কাছে না থাকে আপনারা সেটা স্কিপ করতে পারেন, আর যদি থাকে তাহলে যদি দেন এটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি এই কুচনো ধনিয়া পাতাগুলি এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এগুলিকে সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলির সাথে মিশিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিব। যতক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণে আমি আমার গাছের থেকে একটা সুন্দর কুল পেড়ে খেয়ে নিচ্ছি। এই যে দেখুন, পাখির উৎপাতের জন্য আমি পুরো নেট দিয়ে আমার কুল গাছটাকে ডেকে দিয়েছি। কারণ কি, প্রতিদিন সকালে এসে দেখি 4-5টা পাখি আমার গাছের মধ্যে বসে শুধু কুল খেতে থাকে আর নিচে কুল পড়তে থাকে। এই যে দেখুন কত সুন্দর কুল হয়ে রয়েছে, মানে কুলের বারে আমার গাছ পুরো নিচের দিকে মানে এলে পড়েছে। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এই যে কুলটা কত সুন্দর করে খেয়ে বাবুরা চলে গেছে, অর্ধেকটাই পুরো খেয়ে ফেলেছে। এই যে এরকম ভাবে প্রতিদিন মানে 20টা-25টা করে কুল খাচ্ছে পাখি। আমি ডেকে রেখেছি নেট দিয়ে, তারপরেও কিন্তু পাখি আমি আটকাতে পারছি না গাছের। এই যে দেখুন, এখানে সবকটা কুলি কিন্তু পেকে গেছে। আমি আর 2-3 ঘন্টা পরে এসে দেখবো যে এই কুলগুলিও থাকবে না, পাখি খেয়ে নিবে। তার আগে আমি একটা কুল পেরে নিচ্ছি এখান থেকে। এই যে দেখুন, ধরতে ধরতেই কিন্তু খুলে গেল। এখন আমি এটাকে ধুয়ে নিয়ে আসি, আমার ঘরের ভিতরে বেসিং আছে। বন্ধুরা কি বলবো, এর মধ্যে রস টস টস করছে, মানে আমি কথা বলতে পারছি না, এত পরিমাণে রস। একটা কুল খেলে মনে থাকবে, মনে হচ্ছে আপেল খাচ্ছি। আমার এই কুল গাছটা হচ্ছে ভারত সুন্দরী কুল গাছ। মানে আমি যার থেকে কিনে এনেছি সে বলেছে ভারত সুন্দরী। তবে যাই হোক, ভারত সুন্দরী হোক আর আপেলই হোক, যাই হোক, কিন্তু কুলগুলি কিন্তু খেতে খুব টেস্ট। দারুণ মজা। এই যে এখানে আমার রান্নাও কমপ্লিট। দেখুন কি পরিমাণে তেল উঠছে। গ্যাসটাকে বন্ধ করার আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে রান্নাটা কিন্তু রেডি করা হয়ে গেল, আর দারুণ একটা সুন্দর গন্ধ আসছে কিন্তু বন্ধুরা এটা থেকে। তো এটা দিয়ে এখন আমি ভাত খেয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি থালায় ভাত নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, মাশরুমটা একটু নিয়ে নিচ্ছি। বন্ধুরা, নিজের হাতে গাছ লাগিয়ে ছাদ বাগান করেছি, আর সেই ছাদ বাগানের মাঝখানে বসে নিজের হাতে রান্না করে এখন খাচ্ছি। এর যে কি আনন্দ আর এর যে কি ভালো লাগছে সেটা আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে সারাদিন আমি আমার এই ছাদ বাগানে এখানটায় বসে থাকি, আর যখন খিদে পাবে নিজে রান্না করে করে খাই। আর রান্নাটা এতটাই টেস্ট হয়েছে, শুধু এই একটা রান্না দিয়ে আমার মানে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তা আমি অবশ্যই বলবো, আমার এই রান্নাটা মানে এই মাশরুম রান্নাটা যেভাবে আমি করেছি, আপনারা আমার এই ভিডিওটা দেখে রান্না করে খান, সত্যিই খুব ভালো লাগবে। আর এরকম ধরনের আরো কি কি রান্নার ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সকলের সাথে শেয়ার করে দিবেন। দারুণ মজা।